হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো। আমরা কিন্তু সুস্থ নেই। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো গলার অবস্থাও খুব খারাপ। আর তার মধ্যে যখনই কাশছি মাথার পিছনে পেন হচ্ছে খুব। বুঝতে পারছি না কি করব, ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না। তার মধ্যে দেখো তোমাদের টমেটোর শরীর খারাপ। এই দেখো কোলে নিয়েই বসে থাকতে হচ্ছে। ব্লগ কিন্তু করতে পারছি না ঠিক মতো, রান্না বান্নাই করতে পারছি না। ব্লগ আর কি করব, দেখো এই যে দেখো এর মুখ চোখটাও দেখেছো কেমন অবস্থা। তার মধ্যে তোমরা আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো এই দেখো কে করছে একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো তোমাদের গুড্ডু সোনা, তোমাদের গুড্ডু সোনারও কিন্তু শরীর খারাপ। দেখো আর দেখো জামা কাপড় কেচেছিলাম সব ওখানে ঝাঁপ দিয়ে রাখা আছে। যে আমি জামা কাপড় কটা গুছাবো আমি সেই টাইমটুকু পাচ্ছি না। সারাক্ষণ টমেটোকে কোলে নিয়ে রয়েছি, গুড্ডুকে সামলাচ্ছি, নিজেকে সামলাচ্ছি, টমেটোকে সামলাচ্ছি, আর পাচ্ছি না। সত্যি এতটা শরীর খারাপ হবে বুঝে উঠতে পারিনি যে এরকম অবস্থা হয়ে যাবে। কাশি হচ্ছে, তারপর নাক দিয়ে তো পড়ছেই, গলা বুক সব ব্যথা। এই মাথার পিছনে কাশতে গেলে কিংবা কোনো কথায় যদি হাসতে গেলে পেটে আর মাথার পিছনে খুব ব্যথা করছে। বুঝতে পারছি না কি হচ্ছে। শরীরটা অনেকটাই খারাপ করেছে। আর দেখো তোমাদের গুড্ডু সোনা তো সব দাঁতে পোকা লেগে গিয়েছে, তো এখন সকাল থেকেই কোকাচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। তো তার জন্য এই দেখো এই যে বিটাডাইনটা কিন্তু ওর দাঁতে দিয়ে দিলাম। দাঁতে দেওয়ার পরে একটু ব্যথাটা কমেছে। আগে না এর থেকে বেশি কান ছিল আর পোকা ছিল। দেখো চোখ দিয়ে জল পড়ছে, দেখো চোখ দিয়ে জল পড়ছে। তো ওকে স্নান করাতে নিয়ে যাবো এক্ষুনি। তো ব্লগ তো করতে পারছি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই যে ওরা কেমন আছে। আর দেখি আজকে যদি পারি তাহলে ওই জামা কাপড়গুলো সব গোছাবো। কেচে রেখেছি কিন্তু গোছানোর টাইম হচ্ছে না। আর কখন গোছাবো, শরীর ভালো লাগছে না একদম। তার মধ্যে ওদেরকেও দেখতে হচ্ছে, ওদের খাওয়ানো দাওয়ানো, সেগুলো খাওয়াতে, ওদের ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। এই অসুস্থ শরীরেও কমপ্লিট করতে হচ্ছে, কারণ দেখার মতো তো কেউ নেই। শাশুড়ির তো জানো, শাশুড়ির নিজেরও শরীর খারাপ। তার মধ্যে ওনার মাজা পড়ে গিয়েছে, মাজা সোজা করে হাঁটতে পারে না। তোমাদের গুড্ডু সোনাকে কোলে নিতে পারে না সেরকম করে, তাও চেষ্টা করে, একটু একটু কোলে নেয়, তো বেশি একটা কোলে নিতে পারে না। দেখো দুষ্টুটা একটু হাসি দিচ্ছে, আমি কাশছি ও হাসছে। দেখেছো ওর চোখ মুখটাও কেমন হয়ে গিয়েছে, তোমরা বুঝতেই পারছো। চোখ মুখটা একটু ফোলা ফোলা, দেখো চোখটা ফুলেছে। ওষুধ তো কন্টিনিউ চলছে। দেখো দুষ্টুমি রানী আমার, হচ্ছে আমার দুষ্টু রানী, তাই না? তুমি দুষ্টু রানী মা। আর এদিকে তোমাদের গুড্ডু কেঁদেই চলেছে। ওকে কোলে নিচ্ছি, কি সমস্যা দেখো। গুড্ডুকে কোলে নিয়ে টমেটোকে নিচে শুইয়ে দিয়ে গুড্ডুকে কোলে নিচ্ছি, টমেটো কাঁদছে। আবার টমেটোকে কোলে নিয়ে গুড্ডুকে শোয়াচ্ছি, গুড্ডু কাঁদছে। আমি কোথায় যাব? আর ভালো লাগছে না। আমি কোথায় যাব? আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। দেখো আর এটা দেখো, দেখো দুষ্টুটাকে দেখো, দেখো 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 গুড্ডু আবার কাঁদছে। গুড্ডু কাঁদছে। বা কেঁদো না, স্নান করতে যাবো আমরা। হ্যাঁ তুমি স্নান করিয়ে দেবো, ওষুধ খেয়ে জল ওষুধ খাবা, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক খাবা, খেয়ে ঘুমিয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে বা তুমি তো ভালো বাবা আমার, ভেরি গুড বয়। তুমি তো আমার ভালো বাবা। কথা শোনো তো, বলো তুমি তো অনেক বড় হয়ে গেছো না। বুনু তো ছোট, বুনু তো কিচ্ছু বোঝে না। কি করবো বুঝতে পারছি না। এক গাদা ওষুধ নিয়ে এসে খাচ্ছি, তাও কিচ্ছু হচ্ছে না। এবার কালকে একটা দাদা বললো যে হসপিটাল নিয়ে যাও। এবার টমেটোকে যদি হসপিটালে নিয়ে যাই না, ভর্তি নিয়ে নেবে। এবার আমি যদি টমেটোকে নিয়ে ভর্তি থাকি হসপিটালে, তাহলে এদিকে তোমাদের গুড্ডুকে কে দেখবে বলো? গুড্ডুরও শরীর খারাপ, গুড্ডুকে কে টানা হিচড়া করবে? আর কল্পনা যাও একটু করতো, তো ও তো কাজে চলে গিয়েছে। তো ও তো পার্লারে কাজ করে, পার্লারে কাজে চলে গিয়েছে। আর
ডেলি যদি ডিউটি করতো সেটা আলাদা, এমনই জায়গায় কাজে গিয়েছে যে ডেলি ডেলি আসতে পারবে না, অনেকটা দূরে গেছে, সেখানে কয়েকদিন থেকে তারপরে কমপ্লিট করে আসতে হবে। তো সব দিকে সমস্যায় পড়ে গেছি, বুঝতে পারছি। এই মাথাটা এরকম নিচু করে রয়েছি, তো মাথাটা এতটা ভারী হয়ে গেছে মাথা, কি বলবো। তো একটাই কথা বলতে চাই, তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, আর একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, যে বোন, দিদি, আমরা তোমাদের পাশে আছি, তোমরা টেনশন করো না, সব ভালো হয়ে যাবে। এই কমেন্টগুলো পড়লেও না মনটা একটু সত্যি ভালো লাগে, মনে একটা জোর পাই যে না, সবাই পাশে আছে, সবাই প্রে করছে আমাদের জন্য, ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে, সবার কাছে প্রে করছে আমাদের জন্য। তো এইভাবেই তোমরা একটু আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, সাথে থেকো, এইটুকুনি বলার। আর কি বলবো বুঝতে পারছি না, তো কি করব সেটাও বুঝতে পারছি না। দেখেছো তো পিছনে পুরো ওষুধ, এই যে ওষুধের র্যাকটা, যখনই আমি লাইভে আসি সবাই আমাকে জিজ্ঞেস করে দিদিভাই তুমি কি ওষুধের ব্যবসা করো? হ্যাঁ, তখন না হাসি পায়। আমার সত্যিকারের ওষুধের ব্যবসার মতোই হয়ে গিয়েছে। বাড়িতে এই ছোট দুজনের জন্য সব রকম ওষুধ কালেক্ট করে রাখতে হয়, কখন কি হয় তার জন্য। দেখো আমি কাজ ছাড়িনি, দেখুন হাসি দেখুন, আমি কাশছি আর হাসি লাগছে। ওটা দুষ্টুটা, আচ্ছা দুষ্টুটা কাশি লাগছে, দুষ্টু বুড়িটা। দেখো আমি ওকে আদর করছি, গুড্ডু কাঁদছে। কি যা, আমি টমেটোকে আদর করছি, গুড্ডু কিন্তু কান্না করছে। ও গুড্ডু কাঁদছো কেন? তোমাকে আদর করবো? ওরে বাবা রে, শোনো বাবাটা, আমার মানু বাবাটা, আমার সোনা, আমার ভালো বাবা। চলো স্নান করে আসি। তো এইটুকু আপডেট দেওয়ার জন্যই আসলাম। আর এখন লাইভে সেরকম আসতে পারছি না, লাইভে আসলে তো কন্টিনিউ কথা বলতে হবে, বুঝতেই পারছো। শরীর খারাপ অবস্থায় কিভাবে কথা বলি, আর লাইভে কথা না বললে কেউ তো থাকবে না, সবাই বেরিয়ে যাবে। তো তার জন্য কিন্তু লাইভেও আসতে পারছি না ঠিক মতো। আর ওয়াচ টাইম তো কাটতে কাটতে একদম পুরো কেটেই যাচ্ছে। যেমন ওয়াচ টাইম কাটছে তেমন সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, লাইভে আসতে পারছি না বলে, ঠিকমতো ভিডিও দিতে পারছি না বলে। আর কি করেই বা দেবো বলো অসুস্থ শরীরে। তাও চেষ্টা করছি, একেবারে হার মেনে যাব, হার মানার মতো মানুষ আমি নই। যতদিন বেঁচে থাকবো লড়াই করে যাব, লড়াই করছি এবং লড়াই করে যাব, নিজের সাথেও উপরওয়ালার সাথেও। তো শুধু একটা জিনিসই চাই, যে এই লড়াইয়ে তোমরা শুধু আমার একটু পাশে থেকো, আমার হাতে হাত রেখে তোমরাও একটুখানি আমার মনে জোর দিয়ে, মনে জোর রাখার মতো সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে নিজের মনে জোর রেখে আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারি যতদিন বেঁচে থাকবো। তো আর কি বলবো, চলো এটুকুনি আপডেট দিতে আসলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। এই অভাগী মায়ের পাশে থেকে যেও। অনেকে আছে হাউ হাউ করে লাইভে এসে কাঁদে, তারপরে হাউ হাউ করে পাবলিকের সামনে কাঁদে। কিন্তু কি করব, আমি হাউ হাউ করে পাবলিকের সামনে কাঁদি না, কিন্তু লুকিয়ে চুরিয়ে কাঁদি। অনেক সময় লাইভে হয়তো পাস্টের কিছু কথা বলতে বলতে কান্না চলে আসে, তাও আমি লাইভটাকে স্টপ করে দিই, ভিডিওটাকে পজ করে তারপরে কান্না ফান্না করে চোখের জলটা মুছি। তো যখনই আমি কান্না করি সবাই পালিয়ে যায়, তার জন্য আমি কান্না করতে চাই না, আমি হাসি মুখে পুরো এই আমার জার্নিটা আমি মানে এনজয় করছি বলতে গেলে। মাঝে মধ্যে সত্যি কথা বলতে খুবই নিজের ওপর বিরক্ত হই, মাঝে মধ্যে ভাবি কি ধুর বাবা, মরণটা আসলে বেঁচে যেতাম, আর ভালো লাগে না এরকম, এই জীবন সত্যি আর ভালো লাগে না।
কেন আমারই এরকম কপাল হলো। তারপর আমি মনে মনে ভাবি শুধু তো আমার এরকম কপাল নয়, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে দেখেছি আমার মতো শত শত মায়েরা আছে যারা নিজেদের বাচ্চাকে নিয়ে লড়াই করে চলেছে, শত শত মায়েরা বাবারা। যেমন এই দেখো আবার কান্না শুরু করে দিয়েছে তোমাদের গুড্ডু সোনা। এই দেখো 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 এই দেখো দুধটা আবার কাঁদছে, ঠিক আছে, দুধটা আবার কাঁদছে। কি যে করব। তো দেখো আমার মতো মা, অন্তরাদি আছে, অন্তরাদির ছেলে অর্ক, তারও সেম সমস্যা। তারপরে শান্তিশা আছে, তারও ওই একই সমস্যা। শান্তিশা চ্যালেঞ্জ তো ও শান্তিশার মা তো ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু আমি তো ছেড়ে যেতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লড়াই করে চলবো। আর আরেকজন আছে, আরেকটা দিদিভাই আছে আমার। এখন মানে আমার এতটা কষ্ট হচ্ছে না, আমার মানে মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আরেকজন দিদিভাইও আছে, তারও ছেলেটা ওরকম, তো তার ছেলের নাম প্রেম। তো এরকমই অনেক মায়েরা আছে, আমি অনেককেই দেখেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে যাদের এরকম বাচ্চা। আগে ভাবতাম কি এ ভগবান, আমি এত কি পাপ করেছি, আমি কি পূর্বজন্মে অনেক পাপ করেছি যার ফলে আমার এরকম শাস্তি। তো এখন দেখছি আমার মতো অনেক মায়েরাই আছে। তারপর এখন ভাবছি সবাই কি পাপী আমার মতো, সবাই কি পাপ করেছে, কেন তাহলে সবার এরকম অবস্থা। সত্যি আমি তো জানি না যে কে কি করেছে বা আমি কি করেছি, একমাত্র উপর আল্লাহই জানে যে আমি কি করেছি। তো যতদিন আমার সেই পাপটা না খণ্ডাবে ততদিন আমাকে এইভাবেই মানে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তো দেখি কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারি, কতদিন শরীর সয়। আর শরীরটা এমনই খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মানে একের পর এক একটা লেগেই আছে। তো মাঝে মধ্যে মনে হয় মানে এই যে আপদ বিপদের ঠিকানাটা কে দিয়েছিল আমার বাড়ির, কোনো সময় আমি একটু শান্তি পাই না। একজনের না একজনের কিছু না কিছু হয়। আর এখন দেখো গোটা বাড়ি শুদ্ধই শরীর খারাপ। তাহলে তোমাদের গুড্ডু সোনা এত বড় হয়ে গিয়েছে, ও যদি কান্নাকাটি করে আমি টমেটোকে সামলাবো না গুড্ডুকে সামলাবো, আমি সত্যি বুঝতে পারছি না। দেখো এই দেখো, ও বাবা কাঁদছো কেন বাবা, বাবা কি হয়েছে? না আমার ভালো বাবা, কাঁদে না, আমার বাবা অনেক ভালো। চলো গ্যাস দিয়ে দিই, চলো তুমি একটু গ্যাস নেবা, চলো তো একটু গ্যাস দিই, দেখি তো কি হচ্ছে আমার বাবার। তো চলো টমেটোকে একটু গ্যাস দিতে হবে, হ্যাঁ দেবো গুড্ডুকেও গ্যাস দিতে হবে। তো গ্যাস দিয়ে নিই, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর চ্যানেলে যেটা বলছিলাম, চ্যানেলে যদি ভিডিওটা কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই এই অভাগী মায়ের পাশে থেকে যেও, সাথে থেকে যেও। আর পুরনো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না, একটু লাইক কমেন্ট করো, একটু ভালো ভালো লাইক করলে না খুব ভালো লাগে। নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা তোমাদের সকলকেই বলছি একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এই দিদিভাইটার পাশে থেকে যেও। চলো আজকের মতো টাটা বাই বাই, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো বাই।